আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো মজাদার পাস্তা। এটা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যায় নাস্তা হিসাবেও রাখতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই পাস্তাটা রান্না করে দেখাবো। তো পাস্তাটা রান্না করার জন্য প্রথমে সিদ্ধ করে নিব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার পানিটা ফুটে উঠলে দিয়ে দিব পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে নিব। পাস্তাটা সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো পাস্তাটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিব। একটা ব্লেন্ডারের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে দিব 4 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টা টমেটো কুচি, দিয়ে এগুলোকে পেস্ট করে নিব। এগুলোকে পেস্ট তৈরি করে নিয়েছি, আর এইভাবে পেস্ট করে নিতে হবে। এদিকে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে নেড়ে চেড়ে বা চুলা বন্ধ করে নামিয়ে নিব। এরপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। এইভাবে পাস্তাটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর অন্য কোনো পাস্তা খাওয়া ভুলে যাবেন এভাবে পাস্তাটা রান্না করলে। কড়াই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ডিমটাকে ভেজে নিব। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনি চাইলে 2টা ডিম দিতে পারেন। ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেলটা দিয়ে দিব আগে থেকে বেটে রাখা টমেটোর মিশ্রণটা, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে কষিয়ে নিব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে কষিয়ে নিতে হবে। অনেকভাবে পাস্তা রান্না করে খেয়েছেন, একবার এভাবে পাস্তাটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এটা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তা হিসাবে রাখতে পারেন। এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। পাস্তাগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এগুলোকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর চিনিটাও গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি, আর আমার পাস্তাটা রান্না করা হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেকভাবে পাস্তা রান্না করে খেয়েছেন, একবার এইভাবে পাস্তাটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।